হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটা প্রত্যেকটা রেলওয়ে স্টুডেন্টের জন্য, যারা রেলওয়েতে চাকরি করতে চাও, যাদের রেলওয়ের স্বপ্ন আছে বা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। দেখো, আমাদের যখনই কোনো ডিমান্ড থাকে রেলওয়েকে নিয়ে, তো আমরা ডাইরেক্ট রেলের মন্ত্রীর কাছে গিয়ে কথা বলতে পারি না। তো আমাদের একটা মাধ্যমের দ্বারা তার কাছে পৌঁছাতে হয়, বা তার কানে যে আমাদের যে ডিমান্ডটা আছে সেই কথাটা তার কানে পৌঁছাতে হয়। তো তার জন্য আমাদের টুইটার ক্যাম্পেনের আশ্রয় নিতে হয়। এর আগে আমাদের রেলওয়ের জন্য অনেকবার টুইটার ক্যাম্পেন করেছি। ঠিক সেই রকমই একটা টুইটার ক্যাম্পেন অ্যারেঞ্জ হতে চলেছে, যেটা টুইটার ক্যাম্পেন হতে চলেছে, সেটা হচ্ছে 4 জুলাই সকাল 11টার সময়। কিন্তু কথা হচ্ছে, কেন এই টুইটার ক্যাম্পেনটা কিসের জন্য, কী কারণে? দেখো, একটু বোঝার চেষ্টা করবে কিসের জন্য ক্যাম্পেন বা কী ব্যাপার, বা স্যাররা কেন টুইটার ক্যাম্পেন করতে চাইছে। কারণ স্যারদের তো কাজ পড়ানো, গাইড করা, হঠাৎ টুইটারে কেন নামছে? দেখো, প্রথম কথা, ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, আচ্ছা, এই যে জিনিসগুলো আমি বলছি, এটার মধ্যে কোনোটাই কিন্তু এটা নয় যে রেল আমাদেরকে করুণা করছে বা আমাদেরকে আমাদের অধিকার নয় তাও আমরা চাইছি, এরকম ব্যাপার নয়। এটা আমাদের অধিকার। যে জিনিসগুলো নিয়ে আমাদের ক্যাম্পেন বা যে জিনিসগুলো আমি তোমাদের বলতে চলেছি, এটা আমাদের অধিকার। সেই জিনিসটা আমরা শুধু চাইছি। যেমন হচ্ছে রেলওয়ে ক্যালেন্ডার। তোমরা একটা কথা বলো, রেলওয়ে ক্যালেন্ডার জারি হবে, সেটা রেলওয়ে মন্ত্রক নিজে, রেলওয়ে মন্ত্রী নিজে এটা ঘোষণা করেছে। এবং রেলওয়ে ক্যালেন্ডার বলবে, স্যার রেলওয়ে ক্যালেন্ডার তো জারি হয়েছে, কি সমস্যা আছে? রেলওয়ে ক্যালেন্ডার তো জারি হয়েছে, কিন্তু একটা জিনিস দেখো, রেলওয়ে ক্যালেন্ডার অনুযায়ী কোনো এক্সাম কি হচ্ছে, কোনো ফর্ম কি বেরোচ্ছে? স্যার ফর্ম তো সব বেরোচ্ছে, একদম ঝড়ের গতিতে ফর্ম বেরোচ্ছে, সব কিছু এ করছে। দেখো, রেলওয়ে ক্যালেন্ডার, ধরো আমরা এসএসসি যেমন ক্যালেন্ডার দেখি, একটা এক্সাম ধরো সাপোজ রেলওয়ে ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারিতে আমাদের গ্রুপ ডি এক্সাম, জানুয়ারিতে গ্রুপ ডি এক্সাম এর ফর্ম বেরিয়েছে। এটা যদিও 2024-এ বেরোনোর কথা ছিল, বেরিয়েছে আমাদের কখন? 2025-এ। তো সেই অনুযায়ী পুরো প্রসেসটা 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং 2026-এ নতুন করে ফর্ম আসার কথা। ঠিক, আমি একটা এক্সাম দিয়ে তোমাদের এক্সাম্পল দিচ্ছি। 2026-এ এটার নতুনভাবে একটা নতুন ফর্ম বের করার আগে সেই এক্সামটার পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়া চাই, তবে আমরা বলবো যে হ্যাঁ চলো, রেলওয়ে একটা এক্সামকে পুরো ফুললি কন্ডাক্ট করেছে, ফুললি প্রসেস কমপ্লিট করেছে, দেন একটা ফর্ম বার করেছে। নাকি জানুয়ারিতে আমাদের গ্রুপ ডি 2025-এর ফর্ম বেরিয়েছে, ধরো এক্সাম সাপোজ হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যখনই হোক না কেন, আমাদের পুরো প্রসেস কমপ্লিট হলো না, 2026-এ জানুয়ারিতে বা মার্চে গিয়ে আবার একটা ফর্ম বার করে দিল। দিস ইজ নট আ প্রসেস, এটা প্রসেসের মধ্যে পড়ে না। আমাদের ক্যালেন্ডার তখনই বলবো ফলো করেছে যখন একটা এক্সামকে ফুললি কন্ট্যাক্ট করাবে, পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেস কন্ট্যাক্ট করাবে, পুরোপুরি ফুললি কমপ্লিট করাবে, তখন আমরা বলবো ক্যালেন্ডার জারি করে। যদিও আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার অনুযায়ী কোনো কিছু কিন্তু আমাদের এক্সাম হচ্ছে না। ঠিক আছে, ফর্ম তো বেরিয়ে যাচ্ছে কিন্তু এক্সাম হচ্ছে না। তো রেলওয়ে ক্যালেন্ডার কিন্তু ফলো করা দরকার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রুপ ডি ভ্যাকেন্সি। গ্রুপ ডি ভ্যাকেন্সি, একটা জিনিস ভেবে দেখো, 2019 সালে লাস্ট গ্রুপ ডি এক্সামের ফর্ম বেরিয়েছে, তারপর 2025-এ ফর্ম বেরোলো। তো এই যে এতগুলো বছর মাঝখানে গ্যাপিং আছে, বলছে প্রত্যেক বছর ফর্ম বেরোবে, তার জন্য এত কম 32,000 প্লাস তোমাদের 32,000 প্লাস তোমাদের গ্রুপ ডির ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, আমি মানলাম, খুব ভালো কথা, প্রত্যেক বছর ফর্ম বেরোবে, কিন্তু এই যে এতগুলো বছর গ্যাপিং আছে মাঝখানে, তার যে লক্ষ লক্ষ ভ্যাকেন্সি ভেতরে রয়েছে, সেই ভ্যাকেন্সিটা তো দেওয়া দরকার। তারপর প্রতি বছর ফর্ম বের করো, তুমি 10,000 বার করো, 20,000 বার করো, 30,000 বার করো, যেটা তোমার ভ্যাকেন্সি থাকবে তুমি সেটা বার করো। কিন্তু এতদিনের যে ভ্যাকেন্সি, সেই গ্যাপিংটা কোথায় গেল? তো গ্রুপ ডির ভ্যাকেন্সি যেটা বার করেছে সেটা অনেকটা বাড়া দরকার। ঠিক আছে, তো এটা রেলওয়েকে শুনতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেলওয়ে ওয়েটিং লিস্ট। রেলওয়ে ওয়েটিং লিস্ট, দেখো, রেলওয়ে ওয়েটিং লিস্ট বলতে, ওয়েটিং লিস্ট কি, প্রবলেম হচ্ছে রেলওয়ে এবারও দেখবে 1:1 রেশিওতে ডাকে। সাপোজ ধরো 32,000, আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাই, ধরো 100টা সিট আছে, যে কটা ছেলে কোয়ালিফাই করবে, যে কটা স্টুডেন্ট কোয়ালিফাই করবে, তার মধ্যে ওরা ঠিক 100টাই ডাকবে 1:1-এ। যটা ভ্যাকেন্সি আমি তটা স্টুডেন্টকেই ডাকবো। এর ফলে কি হয়, এই যে 100টা স্টুডেন্টকে ডাকলো, তারা তো মেরিট স্টুডেন্ট, তারা তো প্রিপারেশন নিচে এক্সাম তার জন্য ক্লিয়ার করতে পেরেছে। এর মধ্যে কিছু স্টুডেন্ট অন্যান্য এক্সামে চলে আসে, কেউ এসএসসিতে পেয়ে যায়, কেউ স্টেট গভর্নমেন্ট এক্সামে পেয়ে যায়, কেউ অন্য এক্সামে পেয়ে যায়। তো আমি তো এটা আশা করতে পারি না যে 100টা ছেলেই ফাঁকা বসে আছে, এতদিন পর আমাদের রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, তাদেরকে ডাকবো, তারা চলে আসবে। এর মধ্যে তো বেশ কিছু ছেলে
বেশ কিছু স্টুডেন্ট তো অন্যান্য এক্সামেও ক্লিয়ার করতে পারে, সেখানেও চাকরি করতে পারে, তার ফলে সেই ভ্যাকেন্সিটা ফাঁকা থেকে যাচ্ছে। তারপরে আবার যখন সেই মাঝখানে ভ্যাকেন্সি সিট ফাঁকা থাকছে তারপরে স্টুডেন্টকে ডাকছে, এটা তো একদমই ঠিক নয়। তার জন্য তো এটা তো অনেকটা ডিউরেশন অনেক বেড়ে যাবে। তো আমি যদি এখানে 100 জনের জায়গায় 150 জনকে ডাকতাম, তাহলে এর মধ্যে প্রবাবিলিটি এটাই ছিল, সম্ভাবনা বেশি থাকতো যে আমার এই 180। আরে বলছি না সবাইকে ডাকো, কিন্তু যারা প্রথম দিকে কাট অফের প্রথম দিকে রয়েছে তাদের অন্তত ডাকো। অন্তত এই রিক্রুটমেন্ট প্রসেসটা তো 10 বছর ধরে চলতে পারে না। তো এই 1:1 যে রেশিওতে ডাকছে সেটা রেলওয়েকে অবশ্যই পরিবর্তন করা দরকার, তাতে স্টুডেন্টদের কিন্তু অনেক ভালো হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মানে চিটিং, এক কথায় বলতে গেলে মানে কি বলবো এটাকে, তোমরা দেখতে পেয়েছো গোয়ার কেস, আমরা দেখতে পাচ্ছি মানে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অনেক কিছু ধাঁধলি রয়েছে এই অর্থে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা চিটিং করছে, ঠিক আছে। তারপর এক্সাম সেন্টার মানে এক্সাম সেন্টারে স্টুডেন্টদের কি বলবো, এক তো এক্সাম, আচ্ছা 4 নম্বর পয়েন্ট আমি পরে আসছি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সাম সেন্টার। এক তো এক্সাম সেন্টার স্টুডেন্টদের মিনিমাম কত হওয়া দরকার, 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে হওয়া দরকার, 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে হওয়া দরকার। কিন্তু স্টুডেন্টদের এক্সাম সেন্টার দিচ্ছে কত দূরে, 500 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে, 700 কিলোমিটার দূরে। আরে যে সমস্ত মেয়েরা ফর্ম ফিল আপ করছে সেই সমস্ত মেয়েদের সেই জায়গায় পৌঁছাতে কতটা প্রবলেম হতে পারে এখনও স্টিল নাও এই সময়ে দাঁড়িয়েও। তো যেখানে তুমি ফর্ম ফিল আপ করছি, যে জোনে ফর্ম ফিল আপ করছি বা যেখানে অ্যাড্রেস আছে, তুমি 100 থেকে 200 কিলোমিটার ডিস্টেন্সে দিলে তাদের পক্ষে যাওয়ার সুবিধা হবে। তো এই একটা, আর যেটা আমি 4 নম্বর পয়েন্ট বলতে চাইলাম, আমি কী ভাষায় বলবো কথাটা বুঝতে পারছি না, মানে এক্সাম সেন্টারের মধ্যে নানা রকম চিটিং হচ্ছে, ভিডিওতে ধরা পড়ছে, এক্সাম ক্যান্সেল হয়ে যাচ্ছে চিটিংয়ের জন্য, পুরো শিফট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার সেটাকে কন্ট্যাক্ট করাতে হচ্ছে। তো এই জিনিসটাকে কিন্তু রেলওয়ে চেঞ্জ করা দরকার আছে। 6 নম্বর পয়েন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট প্রসেসে, মানে আমি এটা বলতে চাইছি এই 6 নম্বর পয়েন্টটা এর মধ্যে পড়বে না, আমি 4 নম্বর পয়েন্টের মধ্যেই রাখছি। কিছুদিন আগে তোমরা দেখেছো যে এক্সাম সেন্টারে যাওয়ার পর স্টুডেন্টরা বুঝতে পারছে এক্সাম ক্যান্সেল, বা এক্সাম সেন্টারে পৌঁছানোর একদিন আগে বুঝতে পারছে আমার এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। আরে যারা বহু দূর থেকে আসছে, যারা অন্যান্য জোনে, ধরো আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের ধরো কেউ ফিল আপ করেছে চেন্নাইতে, কেউ ফিল আপ করেছে ধরো জম্মু কাশ্মীরে, সাপোজ মেনে নাও, ঠিক আছে মানো। তো যদি আমাদের একদিন আগে জানানো হয় যে চলো তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, যে সমস্ত নিশ্চয়ই একদিনে কেউ ফ্লাইট ধরে, কারো পার্সোনাল ফ্লাইট নেই বা কোনো কিছু নেই যে হঠাৎ করে পৌঁছে গেল, তাকে মিনিমাম 2 দিন 3 দিন আগে একটা প্রিপারেশন নিতে হয় যাওয়ার জন্য। কেউ হয়তো ট্রেনে আছে, কেউ হয়তো ওখানে ঘর ভাড়া নিয়ে আছে, সেখানে গিয়ে দেখছে আমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। তো এই যে প্রসেসের মধ্যে এই যে প্রবলেমগুলো রয়েছে, এই যে 4-5টা পয়েন্ট রয়েছে, এই 5টা পয়েন্ট কিন্তু রেলওয়েকে অবশ্যই শুধরাতে হবে। এটা কারোর স্বার্থে নয়, এটা স্টুডেন্টদের স্বার্থে। কারণ স্টুডেন্টদের যখন একটা ফর্ম ফিল আপ করে, তারা অনেক স্বপ্ন নিয়ে প্রিপারেশন নেয়, অনেক স্বপ্ন থাকে, তাদের প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি থাকে। তুমি বছরের পর বছর চলছে, আজকে যে ছেলেটা, অনেক স্টুডেন্ট আছে গ্রুপ ডি এক্সামে, এবার দেখো গ্রুপ ডি এক্সামের এমনও স্টুডেন্ট আছে যারা সিলেবাস শেষ করে রিভিশন দিচ্ছে, বসে আছে যে কখন আমাদের এক্সামের ডেট দেবে। আবার অনেক স্টুডেন্ট এখানে মজা নেবে যে চলো আরও লেট হোক, আমরা প্রিপারেশন সবে স্টার্ট করেছি, আরও 5 মাস সময় পাবো, প্রিপারেশনটা জমি নেবো। তারা কিন্তু ভুল করছো, তাদেরও কিন্তু সময় আসবে, তাদেরও কিন্তু সময় আসবে, তখন কিন্তু তারাও বিপদে পড়বে। এই সমস্ত কথা মাথায় রেখে রেলওয়ে মন্ত্রকের কাছে করজোড়ে নিবেদন, হাত জোর করে নিবেদন, অবশ্যই তারা পারবে যদি চায় এই জিনিসগুলো শুধরাতে, আর করবে এটুকু আমাদের সবার বিশ্বাস আছে, অবশ্যই করবে। তো জাস্ট এই জিনিসগুলো, আমাদের দাবি যেগুলো আছে, এই সমস্ত দাবি নিয়ে আমাদের যে ডেটটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে 4 জুলাই 11 AM, সকাল 11টার সময়। এই যেটা দেখতে পাচ্ছ আমি টেলিগ্রামে লিখে দেবো, কোথাও গ্যাপ দেবে না, যেমনটা লেখা আছে #রেলওয়ে আর ক্যাপিটাল আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে আন্ডারস্কোর আছে, রিফর্মের আর ক্যাপিটাল আছে, এই যে জিনিসটা লেখা আছে হুবু সেই জিনিসটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা কিন্তু সবাই টুইট করবে। এখানে কেউ যদি ভেবে থাকো যে আমার কি দরকার, ও ফার্স্টে ও করুক, আমার একটা টুইটে কি হবে, ও ভাববে আমার একটা টুইটে কি হবে, চাক আমি প্রিপারেশন নিই, আমি এসব করবো না, তারা কিন্তু চরম ভুল করছো। আর এই ক্যাম্পেইনে তোমরা শুধু একা নেই, ভারতবর্ষের বড় বড় টিচাররা আছে, আমাদের কথা বাদ দাও, আমার কথা যদি নাও শোনো মনে যায় এ তো ছোটোখাটো টিচার আছে, কিন্তু ভারতবর্ষের বড় বড় টিচাররা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। সমস্ত স্টুডেন্ট, সমস্ত টিচার
একসাথে হয়ে এই ক্যাম্পেন অংশগ্রহণ করছে। সবার যার যা ইগো আছে, যার যা আছে, বড় টিচার ছোট টিচার সব সাইডে রেখে একমাত্র স্টুডেন্টদের স্বার্থে সবাইকে এক হওয়া দরকার আছে, না হলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে। তাই 4 জুলাই, আবারও বলছি 4 জুলাই সকাল 11টার সময় টুইটার ক্যাম্পেনে প্রত্যেকে অংশগ্রহণ করো। প্রত্যেকটা স্টুডেন্ট, টিচাররা তোমাদের পাশে সবসময় আছে, তোমরা নিজেদের সাপোর্ট করো। অন্তত আমরা তো আছি। সকাল 11টার সময় 4 জুলাই এটা লিখে, এই হ্যাশট্যাগ লিখে, আর একসাথে সবাইকে করতে হবে। কেন এটা টাইম নেওয়া হয়েছে? কারণ এটা নয় যে কেউ 12টায় করছে, কেউ 2টোয় করছে। একসাথে করলে একটা হিউজ পরিমাণ হলে তবে গিয়ে সেই জিনিসটা ট্রেন্ড করে, 1 নাম্বার ট্রেন্ড করে, তখন চোখে পড়ে। এটা নয় কি সবাই আলাদা 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 টুইট করছে, তাহলে কিন্তু সেই জিনিসটা তাদের কাছে পৌঁছায় না। তার জন্য টাইম নেওয়া হয়েছে 11টা। তো সকাল 11টার সময়তে আমি এটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই জিনিসটা তোমরা কি করবে, হ্যাশট্যাগ দিয়ে রেলওয়ে রিফর্ম লিখে টুইট করবে। টুইট কীভাবে করবে আমার চ্যানেলে পুরনো ভিডিও দেখবে, সেখানে সম্পূর্ণ দেখানো আছে। ঠিক আছে, আশা করি কিসের জন্য টুইটার ক্যাম্পেন তোমাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই আশা করব তোমরা প্রত্যেকেই ক্যাম্পেন অংশগ্রহণ করবে। ওকে, সবাই ভালো থাকবে, বাই।